আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 112 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা তার চেহারা আমার সামনে সঁপে দিবে, সুপর্দ করে দিবে শুধুমাত্র ইখলাসের সহিত, ইখলাস নিয়ে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার কাছে তার চেহারা সঁপে দিবে, কেবলমাত্র আমার জন্য ইবাদত বন্দেগী করবে, ওই বান্দার জন্য ওই ইবাদতের সওয়াব আমার কাছে থাকবে, আমার কাছে তার প্রতিদান পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর পরে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি এক আল্লাহর জন্য ইবাদত করবে, এক আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওই বান্দার কিয়ামতের ময়দানে কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যে বান্দা যদি আমার জন্যই শুধু ইবাদত করে, তাহলে ওই বান্দা ওই ইবাদতের সওয়াব আমার কাছে পাবে, এবং কিয়ামতের কঠিন মুহূর্তে ওই বান্দার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, টেনশনবিহীন থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? তার ইবাদতের জন্য। ইবাদতটা করব কার জন্য? আল্লাহর জন্য। বুঝবেন কথাগুলো, মনোযোগ দিয়ে বুঝবেন। যদি মাঝখানে অমনোযোগ হয়ে যান, কথাগুলো ছেড়ে যাবে, বুঝবেন না কথা। আমার কথা আবার একটার সাথে আরেকটা লাগানো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। ইবাদতটা করব কার জন্য? আল্লাহর জন্য। বুখারী শরীফ খুললেই প্রথম 1 নম্বর হাদিসে দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের প্রতিদান বান্দার নিয়তের উপর নির্ভর করে। আপনি কোন নিয়ত নিয়ে নেকির কাজটা করেছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, রোজা করছেন, আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজের বদলা দিবে। এই জন্য তো অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে যারা দেখতে পারবেন হজে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানাইছে, টাকা পয়সার মালিক বানাইছে। হজ এই জন্য করে যে আমার তো টাকার অভাব নাই, আমি হজ করে আসি। হজ করলে আমার এলাকার মানুষ, দুনিয়ার মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, আমার নামের শুরুতে আলহাজ লিখে দিবে। এই সমস্ত নিয়ত নিয়ে যেই বান্দা হজ করবে, আল্লাহর নবী বলেন ওই বান্দার হজ কবুল হবে না। শুধু যেই উদ্দেশ্য নিয়ে সে হজ করেছিল, দুনিয়ার মানুষ তাকে হাজী সাহেব বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের অনুযায়ী তার প্রতিদান দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ তাকে হাজী সাহেব বলে তার প্রতিদান শেষ করে দিয়েছে। কিয়ামতের কঠিন মুহূর্তে তার হজের সে আর কোনো প্রতিদান পাবে না। আর যদি কোনো বান্দা একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহ তাআলার জন্যই হজ করে, মানুষকে দেখানোর জন্য করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর জন্য হজ করছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার জন্য হজ করেছে, আল্লাহর নবী বলেন বান্দা যদি হজ্জে মাবরুর করতে পারে, ওই হজ্জে মাবরুরের বদলা আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যদি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য শুধু জান্নাত রাখছে, আর কোনো প্রতিদান নাই। মৃত্যুবরণ করবেন,
আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন আল্লাহ। এই জন্য বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে তার গোলামি করার জন্য। আর গোলামিটা করব কার জন্য? চিল্লায় বলেন, আমরা গোলামি কার জন্য করব? আল্লাহর জন্য গোলামি করব। এই জন্য যেই নেকির কাজটাই করি না কেন, যেই কাজটাই করি না কেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। বুখারী শরীফের 6491 নম্বর হাদিসের বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুটোটা জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিসটাকেও স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, খারাপ জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইন হাম্মা বিল হাসানাতি ফালাম ইয়ামালহা, যদি কোনো বান্দা কেবল শুধু নিয়ত করেছে একটা ভালো কাজ করবে, কিন্তু ভালো কাজটা এখনো করে নাই, শুধু নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো কাজের নিয়ত করতে দেরি, কাজ করতে হবে না, শুধু নিয়ত করছে, আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য একটা সওয়াব লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছেন, কাজ করেন না। নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আমি তো এই সমস্ত মানুষদের দ্বারা উদাহরণ দেই। আপনাদের এলাকার, এই এলাকার অনেক মানুষ এমন আছিল যারা নিয়ত করছিল আনুহালা বাইতুন নূর জামে মসজিদের ওয়াজ মাহফিল শুনতে যাব, কিন্তু কোনো কারণবশত কোনো কাজের জন্য আসতে পারে নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দাটা নিয়ত করছিল, এত সুন্দর একটা নিয়ত, বান্দা যদিও এখানে আসতে পারে নাই, আল্লাহ তাআলা ওই নিয়তের বদলায় তার আমল নামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি বান্দা নিয়ত করার সাথে সাথে ভালো কাজটা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবাহাল্লাহু ইনদাহু 10 হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। কয়টা নেকি? 10টা। নিয়ত করছে, কাজ করছে, নিয়ত করার সাথে সাথে যদি ভালো কাজটা করে ফেলেন, তাহলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন, 10টা নয়, একটা নেকির কাজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 700 নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন, 700 নয়, একটা নেকির কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় কোটি কোটি সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াইন হাম্মা বিসাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা একটা খারাপ কাজের নিয়ত করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু বান্দা খারাপ কাজটা করে নাই, শুধু নিয়ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা। বান্দা খারাপ কাজের নিয়ত করার পরে সে করে নাই, এই যে করে নাই, করার থেকে বিরত থাকছে, নিয়ত করার পরেও সে কাজটা করে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করছে কিন্তু করে নাই, না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত যদিও খারাপ কাজের করছে কিন্তু করে নাই, এই না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর বান্দা যদি খারাপ কাজের নিয়ত করার পরে খারাপ কাজটা করে ফেলে, খারাপ কাজের নিয়ত করছে, খারাপ কাজটাও করে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবাহাল্লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা। ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা গুনাহ লিপিবদ্ধ করে দেয়।
সোয়াবের বেলায় ভালো কাজের নিয়ত করছেন, 10টা নেকি, নবী বলে 10 না 700, নবী বলেন না 700 না, কোটি কোটি সব বান্দার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। আর আপনি একটা খারাপ কাজের নিয়ত করছেন, করে ফেলছেন, আল্লাহ তাআলা আপনার এই খারাপ কাজের কারণে মাত্র একটা গুনাহ লিখবে। এই জন্য যেই কাজটাই করি না কেন, যেই নেক আমলটাই করি না কেন, সর্বপ্রথম আমার উচিত হলো আমার নিয়তকে ঠিক করা। নিয়ত ঠিক করে যদি আমি নেক আমল করতে পারি, হাদিসের মধ্যে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা যদি অল্প আমল করে আর এই অল্প আমলটা তার ইখলাসের সহিত হয়ে থাকে, এই ইখলাসের সহিত অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। সুবহানাল্লাহ। বান্দার যদি নিয়ত ঠিক থাকে, শুধু নিয়ত যদি ঠিক থাকে, কাজ করতে পারে না, এই কাজটা যদিও ভুল করছে, এরকম যদি হয়ে থাকে, নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব পরিপূর্ণ দিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা শোনাইতেছে সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহর এক বান্দা অনেক টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত তাকে দান করছে, অনেক সম্পদ দান করছে। এরকম একজন বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছে, আল্লাহ আজকে রাতে আপনার দেওয়া সম্পদ থেকে আমি মানুষের মাঝে কিছু দান করব। আল্লাহর বান্দা নিয়ত করার পরে রাতের অন্ধকারে কিছু সম্পদ নিয়ে বের হইছে। দান করার জন্য বের হওয়ার পরে রাস্তার মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পেল। আল্লাহর বান্দা একজন ব্যক্তিকে দেখে যেই টাকাগুলো বাসার থেকে নিয়ে আসছিল, সেই টাকাগুলো ওই বান্দার হাতে দিয়ে আল্লাহর বান্দা চলে গেল। রাতের অন্ধকারে দান করে চলে গেল। সকালবেলায় সমালোচনা হইতেছে, আজকে একজন চোরের হাতে সদকা করা হয়েছে। কার হাতে সদকা করছে? চোরের হাতে। দানকারী ব্যক্তি এই কথা শোনার পরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ, রাতের অন্ধকারে আপনার দেওয়া সম্পদ থেকে আমি দান করেছি, কিন্তু দানটা চোরের হাতে হয়ে গেছে। আজকে রাত্রেও আমি কিছু টাকা পয়সা আমি আল্লাহ আপনার জন্য দান করব। আল্লাহর বান্দা নিয়ত করে রাতের অন্ধকারে টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে। রাস্তায় বের হওয়ার পরে একজন মহিলাকে দেখতে পেল। আল্লাহর বান্দা এদিক সেদিক না দেখে যেই টাকাগুলো দান করার জন্য নিয়ে আসছিল, ওই মহিলার হাতে বান্দা টাকা পয়সাগুলো দিয়ে তার বাসায় চলে গেল। পরের দিন সকালে আবার সমালোচনা হইতেছে, এলাকার লোকেরা আলোচনা করতেছে, আজকে এমন একজন মহিলার হাতে দান করা হয়েছে, যেই মহিলাটা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, নিজের সতীত্ব বিক্রি করে। একজন জেনাকারিনী মহিলার হাতে টাকা দান করা হয়েছে। এই কথা যখন দানকারী ব্যক্তি শুনতে পেল, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ, আজকেও আমি একজন এমন মহিলার হাতে দান করেছি, যেই মহিলাটা জেনা করে, নিজের সতীত্ব টাকার বিনিময়ে বিক্রি করে। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আপনার এই সম্পদ থেকে আমি আপনার জন্য আজকে রাত্রেও কিছু দান করব। এই কথা নিয়ত করে আল্লাহর বান্দা রাতের অন্ধকারে আবার কিছু টাকা পয়সা নিয়ে দান করার জন্য রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় গিয়ে দেখে একজন মানুষ খালি গায়ে রাস্তায় হাঁটা চলা করতেছে। আল্লাহর বান্দা মনে করলো হয়তো অভাবের কারণে বান্দা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর বান্দা কোনো কিছু চিন্তা না করে ওই বান্দার হাতের মধ্যে টাকাগুলো দিয়ে আসলো। দিয়ে আসার পরে পরের দিন সকালে মানুষেরা, লোকেরা সমালোচনা করতেছে, আজকেও কি হইল, আজকেও এমন একজন মানুষের হাতে দান করা হয়েছে, যে লোকটা এই এলাকার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, এমন একজন ব্যক্তির হাতে দান করা হয়েছে। এই কথা যখন দানকারী ব্যক্তি শুনতে পেল, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ, তুমি যদি আমাকে আরো সম্পদ দিতা, আরো ধন সম্পদ দিতা, আমি আরো দান করতাম, কিন্তু আমার তো আর দান করার মতো সম্পদ নাই। এই কথা বলে আল্লাহর বান্দা রাতের মধ্যে ঘুমিয়ে গেল বিছানায়। বিছানায় ঘুমানোর পরে একজন লোক তাকে স্বপ্নে দেখাইতেছে,
তুমি যে 3 দিন 3 জন মানুষকে দান করছো, প্রথম দিন চোরকে দান করছো, তোমার দান চোর পেয়ে সে তওবা করেছে, আহারে যেই টাকার জন্য আমি চুরি করি মানুষের ঘরের মধ্যে ঢুকে, আজকে সেই টাকাগুলো তো এমনি এমনি পেয়ে গেলাম, সুতরাং আমার আর চুরি করার দরকার নাই। এই কথা ভেবে চোরটা তওবা করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে চোরটা জীবনের তরে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে যে তুমি একজন জেনাকারিনী মহিলাকে দান করেছিলা, যেই মহিলাটা টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন মহিলার হাতে তুমি দান করেছিলা। তোমার দান পেয়ে ওই জেনাকারিনী মহিলা তওবা করে ভালো হয়ে গেছে। মহিলাটা চিন্তা করতেছে, আহারে আমি আমার সতীত্ব বিক্রি করি, দেহ বিক্রি করি যেই টাকার বিনিময়ে, সেই টাকাগুলো তো এমনি এমনি পেয়ে গেলাম, সুতরাং আমার আর দেহ বিক্রি করার প্রয়োজন নাই, সতীত্ব বিক্রি করার দরকার নাই। এই কথা ভেবে জেনাকারিনী মহিলা আল্লাহ তাআলার দরবারে তওবা করে চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। তৃতীয় দিন তুমি যেই ধনাঢ্য ব্যক্তিকে দান করেছিলা, যেই ধনাঢ্য ব্যক্তি শুধুমাত্র টাকাগুলো জমা করে ব্যাংক ব্যালেন্স বাড়াইছে, সম্পদ করছে, কোনোদিন মানুষকে 1 টাকা দান করে নাই, জীবনে কোনোদিন যাকাত দেয় না, সদকা দেয় না, এরকম একজন মানুষের হাতে তুমি দান করেছিলা। তোমার দান পেয়ে এই ধনাঢ্য ব্যক্তি তওবা করে চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। সে নিয়ত করেছে আজকে থেকে তার সম্পদের পরিপূর্ণ যাকাত দান করবে, যাকাত আদায় করবে এবং মানুষকে সদকা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কারণে, আল্লাহ তাআলার জন্য হওয়ার কারণে তোমার 3টা দান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। শুধু তাই নয়, তোমার এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন গুনাহগার ব্যক্তিকে চিরদিনের জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিয়ত ঠিক ছিল, এই জন্য যদিও সে জায়গা মতো দান করতে পারে নাই, তারপরেও নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান কবুল তো করছেনই, তার দানের কারণে 3 জন গুনাহগার ব্যক্তি তওবা করে চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই আমলটাই করি না কেন, কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ আমাকে পাঠাইছে তার ইবাদত আর বন্দেগী করার জন্য, আর আমি ইবাদত আর বন্দেগী কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। যদি আমরা ইবাদত এক আল্লাহর জন্য করতে পারি, শুধু একমাত্র আল্লাহর জন্যই করতে পারি, খালেস ভাবে আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে এই নেক আমলের বদলে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই, যে আল্লাহ ওই নেক আমলটা তো আমি তোমার জন্যই করেছিলাম, সুতরাং ওই নেক আমলের বদলে আমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দাও, এরকম যদি আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেবেন।